এই মানুষটা যেহেতু খুব লয়াল ছিল, তোমাকে ভালোবেসেছে, তোমার সাথে থাকতে চাইছিল, এই মানুষটা এখনো তোমার প্রতি ওর একটা সফট কর্নার কিন্তু আছে। এরকম হতে পারে যে তোমার তরফ থেকে কিছু ইস্যুস এসেছিল বা তোমার হয়তো মনে হয়েছে যে এর সাথে আমি হয়তো আগে কন্টিনিউ করতে পারবো না, বিকজ অনেক চ্যালেঞ্জেস আছে, অনেক প্রবলেমস আছে, হয়তো এই রিলেশনশিপটা ওয়ার্ক করবে না, তাই আলাদা হয়ে যাওয়া বেটার। এই জিনিসগুলো মোস্ট প্রবাবলি হয়তো তুমি ভেবেছো, যার ফলেই তুমি আজকে এই রিডিংটা দেখছো, বিকজ এখন তোমার মনে হচ্ছে যে এটা আমি হয়তো ঠিক করিনি। এই মুহূর্তে যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো, এই ভিডিওতে যদি ক্লিক করে থাকো, তার মানে কোথাও না কোথাও মনের ভেতরে অনেক কষ্ট আছে, যে কষ্ট তুমি কাউকে বলে বোঝাতে পারছো না। তা কষ্টটার কারণ কি? কষ্টটার কারণ হচ্ছে এমন একটা মানুষ যাকে তুমি সত্যি খুব ভালোবেসেছো, সেই মানুষটা এখন তোমার সাথে নেই, সে তোমার থেকে আলাদা হয়ে গেছে, দূরে গেছে। আর তুমি এখন এটাই ভাবছো যে সেই মানুষটা আবার ফিরে আসবে কিনা, বা কেনই এই মানুষটা আমাকে ছেড়ে গেল, কেন আমাদের ব্রেকআপ হলো। ভুলতে পারছো না। অনেক সময় আমরা একটা মানুষকে ভুলতে পারি না, তার কারণ এই মানুষটা আবার আমাদের জীবনে ফিরে আসবে। তো এই মানুষটা কেন তোমার থেকে দূরে গেল, আবার তোমার লাইফে আসবে কিনা, কি হতে চলেছে, কি হবে এই সম্পর্কের ভবিষ্যৎ, সেটা আজকে আমরা জানার চেষ্টা করব ট্যারো কার্ডের মাধ্যমে। তোমাকে বেশি কিছু করতে হবে না, শুধু এই মানুষটার নামটাকে মনে মনে নিতে হবে, তাকে কল্পনা করতে হবে, আর আজকের এই রিডিংটাকে পজিটিভ মাইন্ডসেটের সাথে দেখতে হবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই রিডিংটা শুরু করা যাক। তো আজকের এই রিডিংটা শুরু করবার আগে আমি জাস্ট একটাই কথা বলবো যে পজিটিভ থাকো। যেটাই হবে বা যাই হচ্ছে, মনে রেখো তোমার ভালোর জন্যই হচ্ছে। যদি একটা মানুষ তোমার থেকে দূর চলে গিয়ে থাকে, তাহলে তার পিছনেও কিছু ভালো কারণ আছে। যদি সেই মানুষটা আবার তোমার জীবনে ফিরে আসে, তাহলেও সেটা ভালো। আর যদি ফিরে নাও আসে, তাহলেও বুঝে নিও যে কিছু ভালো তোমার অপেক্ষা করছে বলেই এই মানুষটা তোমার জীবন থেকে গেছে। তো আজকে আমরা রিডিংটা করে দেখবো যে তোমার লাইফে কি চলছে। একটা কার্ড আমি বার করব, সেই কার্ডে যে সিচুয়েশনটা থাকবে সেটা যদি তোমার সাথে ম্যাচ করে যায়, তাহলে বুঝে নিও যে এই রিডিংটা তোমার। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই রিডিংটা শুরু করা যাক। পজিটিভ থাকো, তার নামটা মনে মনে নাও, তাকে ইম্যাজিন করো, আর পজিটিভ মাইন্ডসেটের সাথে আজকের এই রিডিংটা দেখো। লেটস স্টার্ট। ওকে, এই কার্ডটা এসছে, লেটস সি। নাইট অফ পেন্টিকলস। এটা একটা নিউট্রাল কার্ড। কি বলছে এটা তোমার এই সিচুয়েশনে, লেটস সি। দেখো, আজকে যেই কার্ডটা বেরিয়েছে সেটা হচ্ছে নাইট অফ পেন্টিকলস। এবার বিষয়টা হচ্ছে, আমার এটা মনে হয়, সবার ক্ষেত্রে হয়তো এটা ঠিক নাও হতে পারে, বাট আমার এটা মনে হয় যে তোমাদের মধ্যে কিছু ভিউয়ার্স এরকম আছো যারা এই মানুষটার সাথে দূরে গেছো, মানে তুমি হয়তো এই মানুষটাকে ছেড়েছো আর তুমি এখন পছতাচ্ছ বা তোমার আফসোস হচ্ছে। তার কারণ হচ্ছে এই যে মানুষটা যে তোমার থেকে দূরে গেছে, এই মানুষটা কিন্তু অনেক লয়াল ছিল, ট্রাস্টওয়ার্দি ছিল, আর সিরিয়াস ছিল। দ্যাট পার্সন ইজ সিরিয়াস অ্যাবাউট দি রিলেশনশিপ। এই রিলেশনশিপটা নিয়ে কিন্তু সেই মানুষটা বেশ সিরিয়াস ছিল। এরকম হতে পারে যে তোমার তরফ থেকে কিছু ইস্যুস এসেছিল বা তোমার হয়তো মনে হয়েছে যে এর সাথে আমি হয়তো আগে কন্টিনিউ করতে পারবো না, বিকজ অনেক চ্যালেঞ্জেস আছে, অনেক প্রবলেমস আছে, হয়তো এই রিলেশনশিপটা ওয়ার্ক করবে না, তাই আলাদা হয়ে যাওয়া বেটার। এই জিনিসগুলো মোস্ট প্রবাবলি হয়তো তুমি ভেবেছো, যার ফলেই তুমি আজকে এই রিডিংটা দেখছো, বিকজ এখন তোমার মনে হচ্ছে যে এটা আমি হয়তো ঠিক করিনি। এবার তোমার মনের ভেতরে হয়তো এটা চলছে যে আমার কি তাকে আবার অ্যাপ্রোচ করা উচিত, ও কি এখনো আমাকে ভালোবাসে। যদি তুমি এটা ভেবে থাকো যে এখনো তোমাকে ভালোবাসে কিনা, তো আমি এখানে এটা বলতে পারি যে দেখো, এই মানুষটা যেহেতু খুব লয়াল ছিল, তোমাকে ভালোবেসেছে, তোমার সাথে থাকতে চাইছিল, তো ডেফিনেটলি আমার এটা মনে হয় যে এই মানুষটা এখনো তোমার প্রতি ওর একটা সফট কর্নার কিন্তু আছে। এবার তুমি যদি অ্যাপ্রোচ করো, তাহলে এই রিলেশনশিপটা এগোতে পারে। ও হয়তো নিজের থেকে আসবে না, ও হয়তো নিজের থেকে আসবে না, কারণ তুমি ওকে নিজের থেকে দূর করেছো।
এবং এটা অনেক কেসে উল্টোও হতে পারে, হয়তো সামনের মানুষটা তোমাকে দূর করেছে, এখন সে পস্তাচ্ছে, এটাও হতে পারে। বাট আমার যতটা মনে হচ্ছে মোস্ট প্রবলি এটা তোমার ক্ষেত্রে হয়ে থাকবে। যদি ম্যাচ করে যায় তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমার ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়ে থাকবে। হ্যাঁ, এখানে আমি এটা বলবো না যে তুমি একদম ভুল, তোমার হয়তো একটা পরিস্থিতি দেখে তোমার হয়তো এটা মনে হয়েছিল যে এই রিলেশনশিপটাকে আগে কন্টিনিউ করা যাবে না, বিকজ এটা প্রবলেম আছে, ও হয়তো সেইভাবে সেটাকে অ্যাডজাস্ট করতে পারবে না, তাই তুমি ভেবেছো যে ফর ফিউচার, ফর বেটার ফিউচার লেটস সেপারেট, আলাদা হয়ে যাওয়াটাই হয়তো ভালো, এটাকে এখানেই শেষ করে দেওয়া ভালো। বাট দেন তুমি রিয়েলাইজ করছো যে এটা ঠিক হয়নি, আবার যদি ও যদি আমার জীবনে ফিরে আসে তাহলে ভালো হয়। অনেক সময় হয় দুটো মানুষ আলাদা হয় তাদের সেলফ গ্রোথের জন্যে, তাদের মধ্যে তাদের সেলফ গ্রোথ হয়, তারা আরও ম্যাচিওর হয়, দেন তারা আবার দেখা করে। তো তোমার ক্ষেত্রে এটা চান্সেস আছে, বাট স্টেপটা তোমাকে নিতে হবে, ও নিজের থেকে হয়তো নেবে না, বিকজ এই মানুষটা অনেকটা প্র্যাকটিক্যাল, জেনুইন, ফেকনেস নেই ওর মধ্যে, নকল নয় একদমই, একটা রিয়েল পার্সন। ও যখন দেখেছে যে না তোমার সেইভাবে পোষাচ্ছে না, তো সে নিজের থেকে সরে গেছে, জেনুইনলি সে সাইড হয়ে গেছে। কিন্তু সফট কর্নার আছে, মেবি তুমি অ্যাপ্রোচ করলে হয়তো সে আবার এই রিলেশনশিপে ফিরে আসতে পারে। তো আজকের রিডিংয়ে আমি এটাই দেখতে পাচ্ছি, কতটা তোমাদের সাথে ম্যাচ করলো সেটা আমাকে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করে নিজের মতামত, নিজের ওপিনিয়ন অবশ্যই রেখো। পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং সবাই ভালো থেকো।